প্রথম দেখার পর আপনিও ভাবতে পারেন কোথাও কুকুরে ঘেউ ঘেউ করছে অথবা কোথাও কুকুরেরা ঝগড়াঝাটি লেগেছে। আচ্ছা না, মোটেও এটা কুকুরে ঘেউ ঘেউ না, এটা হচ্ছে আমাদের সমাজে তথাকথিত এক ধরনের ফিতনা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী একটি দল। कौन है ये लोग? कहां से आते हैं? যারা দেশ স্বাধীন হওয়ার পূর্বে ছিল, দেশ স্বাধীন হওয়ার পরে তাদের আনাগোনা একেবারে কমে গিয়েছে। বিশেষ করে আমি লক্ষ্য করেছি দেশ স্বাধীন হওয়ার পরে তাদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না। আসলে তাদের এমন উদ্ভট কর্মকাণ্ড আসলে অনেকটাই কমে গিয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে। আসলে এরকম জিকির তখনই আসতে পারে যখন তারা শুকনা খাবার খেয়ে স্টেজে উঠে, তখন তাদের এরকম জিকির আসে। আরেকজনের দিকে তাকালে মনে হচ্ছে যে সে 2 নম্বরের চাপ নিয়ে স্টেজে উঠেছে ওয়াজ করার জন্য। কথাগুলা বলতে দেখুন কত কষ্ট হচ্ছে তার। প্রেমের বিষে দর্শে জানে কি করিবে এরকম উদ্ভট কর্মকাণ্ড জিকির দেখার পর আপনার মন্তব্য কি, যা কমেন্ট বক্সে অবশ্যই পেশ করবেন। আসলে আমাদের দেশটা যখন 5ই আগস্ট স্বাধীনতা অর্জন করে দ্বিতীয়বারের মতো, তারপর থেকেই এই উদ্ভট কর্মকাণ্ডীদের, ফিতনা সৃষ্টিকারীদের আনাগোনা একেবারে কমে গিয়েছে। সোনামণি বসো। দেশ স্বাধীন হওয়ার পূর্বে তাদের আনাগোনা প্রায় একেবারেই বেড়ে গিয়েছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের আনাগোনা একেবারে কমে গিয়েছে। এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে ভণ্ডামির দিন শেষ, সত্য ন্যায়ের কথা বলার বাংলাদেশ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভবিষ্যতে আমরা এমপিও হিসাবে পাইবো আল্লামা তাহিরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার নিয়ত আছে, নিয়ত আছে। बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। এ তাহিরের মতো লোক যদি এমপি হতো, আর কিছু হোক বা নাই হোক, ইসলামের 12টা বাজিয়ে দিত, সমাজের মানুষের ইমানের 12টা বাজিয়ে দিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। शाबाश बेटा। কোরআন সুন্নাহর আলোকে যারা ক্ষমতা লোভী না তাদেরকে ক্ষমতা দেওয়া উচিত, যারা দায়িত্ব লোভী না তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত। অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না। দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত। বিশেষ করে আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন, আপনি কি বলছেন, আপনার মতামত কি। আমি তখন পরিষ্কার জানিয়েছি, দেখেন আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না, এর চাইতে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ। তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি, এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন, সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর আফম খালেদ হোসেনের নাম বলি, তখন তারা ওনার নাম্বার চান, আমি নাম্বার দেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহকে ছাত্ররা অনুরোধ করলে তিনি বিনয়ের সঙ্গে অসম্মতি জানান। পরে উপদেষ্টা মনোনীত হন আলেম প্রতিনিধি ডক্টর আফম খালিদ হোসেন। সেক্ষেত্রে আমরা এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম, আমরা আমাদের মন্তব্য কমেন্ট বক্সে পেশ করব। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই। कौन है ये लोग? कहां से आते हैं? অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে। তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক। আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? শায়খ আহমদুল্লাহকে নিয়ে কুমন্তব্য করে, যে কিনা জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন ইসলামিক স্কলার, যার আলোচনা শুনে, যার মাসলা মাসাইল শুনে বহু লোক, বহু মানুষ তাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারে, যাকে আমরা যুবকরা ইসলামের একজন আইডল মনে করে থাকি, আমাদের আইডল মনে করে থাকি, যাকে ফলো করে বহু যুবক ভ্রান্ত পথ থেকে হেদায়েতের পথে আসতে পেরেছে। এদের মধ্যে অধিকাংশ হচ্ছে মাজার পূজারী, এদের মধ্যে অধিকাংশই হচ্ছে ভণ্ড আশেকে রাসূল, অধিকাংশ হচ্ছে বাবার পাগল, যাদের মধ্যে রয়েছে শিরকে ভরপুর।
আব্বা গো ও আব্বা বাবা বাজান রে আলহামদুলিল্লাহ, আমরা দেশ স্বাধীনের পরে যোগ্য একজন আলেমকে, একজন যোগ্য ইসলামিক স্কলারকে আমরা সরকারের উপদেষ্টা হিসেবে পেয়েছি। তো আমরা তাদের কাছে আমাদের আজকের যেই দাবি, যে আবেদন থাকবে, বাংলাদেশের অন্যান্য নিয়মতান্ত্রিক নিয়মকানুন সংস্কারের পাশাপাশি আপনারা এই ভণ্ডদেরকেও সংস্কার করবেন। এই ভণ্ড আশিকের রাসূল, এই সুন্নিয়তের নাম দিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের ঈমান চুরি করে, তাদেরকেও আপনারা সংস্কার করবেন এবং তাদেরকে সুযোগ দেওয়া হোক যাতে তারা ভালো হতে পারে। যদি তারা হেদায়েতের পথে আসতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হোক, আর যদি তারা সুযোগটা অ্যাকসেপ্ট না করে তাহলে তাদেরকে, আমি মনে করি, এই দেশে থাকার যোগ্যতা তারা রাখে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের একান্ত সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাই বাই, টাটা, গুড বাই।